প্রথম যার লেখা দিয়ে শুরু করব তিনি রাজা বাগচি, ঠিকানা গ্রাম রায়পাড়া, ডাকঘর গুপ্তিপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি। সুপ্রিয় প্রাত্যহিকী, যুগের অন্তরালেই নবযুগ, যুগান্তরের গর্ভে বিলীন হয় অতীতের কালযাপন। সুরের মূর্ছনা ধরে রাখে শুধু ধরতাইটা। যা কিছু প্রাচীন, যা কিছু অতীত, যা কিছু অলঙ্ঘনীয়, কালের নিয়মে আশ্রয় তার অদৃষ্ট প্রকোষ্ঠে। নব আনন্দের, নবসৃষ্টির রক্তিম উচ্ছ্বাস। সুরের এই রেশটুকু আকণ্ঠ শুষে নিয়েই নতুনের আহ্বান। সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা কিশোর কিশোরীর পদচারণায় মুখরিত চরাচর। চড়াসুর সাময়িক বিহ্বলতা আনলেও সৃষ্টির তাল লয় ছন্দের বেহালায় সুরের সংযোজন ওদের স্পর্শে। ফুল ফোটে, ভোর হয়, পাখি গান গায়, উদাসী বাউল গাবগুবিতে বাঁধে হৃদয়ের সুর। এ এক বিচিত্র মেলবন্ধন, থামাতে গেলেও যা থামে না। মনের গোপন গভীর অতলান্তে যার বাস, তার রুধিবে কার সাধ্য? এই সুরেই রচিত হয় নব নব সৃষ্টি, যুগ থেকে যুগান্তরে। কোন শহুরে কবি নিজেকে নতুন করে আবিষ্কার করেন একাকী ফসল কর্তনকারী নিঃসঙ্গ গ্রাম্য বালিকার করুণ সুরের গানে। যুগোত্তীর্ণ কবি গান বাঁধেন, সৃষ্টির ধারায় স্নাত হয় চরাচর। দৃঢ় প্রত্যয়ী কবির কলম জোড়া স্থির বিশ্বাস, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি, কিংবা তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। সুরের ঝর্ণা ধারায় অবগাহনেই নাগরিক বাস। মধুর এই ধারার আকণ্ঠ পানেই প্রান্তিকের নিভৃত বাস। বেঁধে বেঁধে থাকার সভ্যতার উষালগ্নের চিরন্তন চাওয়া। শাশ্বত বাণীর দীর্ঘ দগ্ধ দিনের শুভেচ্ছায় রাজা বাগচি, গ্রাম রায়পাড়া, ডাকঘর গুপ্তিপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি। সাধনা মজুমদারের লেখা পড়ব, বরানগর ডানলপ থেকে এসেছে। সুপ্রভাত প্রাত্যহিকী। প্রভাত বেলায় শহরের অলিগলিতে বাঁশি বিক্রেতাকে বাঁশিতে ফু দিতে দেখলেই আমার মনটা চলে যায় ছেলেবেলায় ফিরে আসা গ্রামের সেই মেঠো পথটায়। যে পথ ধরে রাখাল ছেলে বাঁশি বাজাতে বাজাতে ফিরে যেত তার আপন ঘরে। তার বাঁশির সুরের ধারায় ঝরে পড়ত মাটির গন্ধ। মনে পড়ে যেত মাটির গান, ভাদু, টুসু, সুফি। কোকিলের কুহুতান মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে। আবার তপ্ত দুপুরে ফটিক জলের করুণ প্রার্থনার সুর বুঝিয়ে দেয় জলের হাহাকার। পর্বতের অন্তরাল থেকে প্রবাহিত ঝর্ণাধারার শব্দ, সুরের জাদু মন প্রাণকে জড়িয়ে দেয়। সঙ্গীত শিল্পীদের কণ্ঠে সুরের ধারা যখন বাদ্যযন্ত্র, বীণা, বেহালা, সারেঙ্গির সঙ্গে মিশে সুরমূর্ছনার সৃষ্টি করে, তখন এক স্বর্গীয় অনুভূতি জাগে মনে। কথিত আছে রাগ দীপক তানসেনের কল্পিত আগুন জ্বলার সুর, আবার রাগ মেঘমল্লার বৃষ্টি আনার সুর। অসুস্থকে সুস্থ করতে সুরের ভূমিকাও অনস্বীকার্য। সুরের ঝর্ণাধারায় অস্বস্তিকর আবহাওয়াও পরিবর্তিত হতে পারে, এমনই একটা ঘটনার কথা উল্লেখ করি। এবছরের বৈশাখের একটি রাত, তখন রাত 12টা, হঠাৎ লোডশেডিং। আমরা সপরিবারে গরমের অস্বস্তি কাটাতে দোতলার ছাদে গেলাম, কিন্তু সেখানে হাওয়া আসার পথ বন্ধ। বন্ধ করেছে পাশাপাশি গগনচুম্বী অট্টালিকাগুলি। সকলেই প্রচণ্ড গরমে ছটফট করছি। আমি তখন ব্যাটারি চালিত রেডিওটা এনে সবার মাঝে রেখে সুইচ অন করে দিলাম। বেতার তরঙ্গের মাধ্যমে যে সুরের ধারা ঝরে পড়ল
সেই ধারায় আমরা সবাই অবগাহন করে এমন মোহিত হয়ে গেলাম যে গরমের কষ্ট সবার মন থেকে যেন উধাও হয়ে গেল। সবাই কষ্ট ভুলে গিয়ে বলতে লাগলো, বাহ, কি সুন্দর সব গান। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো। হঠাৎ শুনতে পেলাম বিদ্যুৎ এসেছে। রাত তখন 2:30। লিখেছেন সাধনা মজুমদার, বরানগর ডানলপ থেকে। মালতী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত। আপনার লেখা এবারে। একেবারে ছোটবেলায় জ্ঞান হবার পর থেকে বাবাকে দেখতাম প্রতিদিন সকালে প্রাত্যহিক জীবনের কাজ শেষে তিনি মাদুর বিছিয়ে নিয়ে তার প্রিয় হারমোনিয়ামটিকে সঙ্গী করে গানের কথা এবং সুরের মাঝে ভেসে যেতেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে গানটি এত বিভোর হয়ে গাইতেন, দূর থেকে তার মুখে প্রশান্তির আলো দেখতে পেতাম। কখনো গাইতেন, হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। আমার সেই সুরের ধারায় দীক্ষিত হয়ে গানের ঝর্ণাতলায় যেন বড় হয়েছে। পরবর্তী সময় আপন প্রাণের বীণার তারে বেঁধে নিয়েছি সেই সুরের ধারা। দৈনন্দিন জীবনে শত ব্যস্ততার মধ্যেও আপন মনের আনন্দ গান গেয়ে চলেছি। সকল কাজের মাঝেও মননে, চিন্তায়, কর্মধারায় ছড়িয়ে গিয়েছে, বিছিয়ে রয়েছে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। আমাদের সম্পর্কেও এক বৌদির হাসি মাখানো মুখটি এই প্রসঙ্গে মনে পড়ে। মারণ রোগের প্রকোপে বাবা যখন মৃত্যুশয্যায়, সেই বৌদির উদ্যোগে বাড়িতে সব ভাই বোনেরা মিলে সন্ধ্যায় বসল গানের আসর। বিস্মিত হয়ে দেখলাম সেই বৌদির অনুরোধে বাবার প্রিয় গানগুলি তিনি একের পর এক জানালেন, আর প্রশান্তি ছড়িয়ে পড়ল সমস্ত মুখেই তার। গানের সুরের সঙ্গে একাত্ম হয়ে গেল বাবার হৃদয়। সুরের ধারায় মিলেমিশে এক হয়ে গেল প্রাণের ধারা। আমরা সবাই গাইলাম আনন্তী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সুরের ধারা প্রিয় প্রাত্যহিকী। তখন আমি বিভূতি বাবুর পথের পাঁচালীর অপুর বৈশী, আর আমার দিদি দুর্গার মতো। এমনই এক বৈশাখ মাসের নিস্তব্ধ দুপুর, খড়ের চালের মাটির মেঝেতে মাদুর পেতে দিদি আর আমি নির্ঘুম শুয়ে আছি। উঠোনে আম গাছে দুটো ঘু ঘু একটানা ডেকে চলেছে। এমন সময় এক ঝাঁক পায়রা উঠোনে মেলা সেদ্ধ ধান বকম বকম করে খেতে লেগেছে। দিদি হাততালি দিতেই ঝটপট উড়ে গেল। আম গাছে ঝিঝি পোকাগুলো পাতায় ঝরঝর শব্দ তুলে চুপ করে গেল। আমি তখন দিদিকে জড়িয়ে ধরে বলে উঠি, এই তো দেখিয়েছি গাজনের মাঠে যাত্রা দলের অর্কেস্ট্রা বাজনা রে দিদি। দিদি বলেছিল, ভাই, এই রকমই সুরের ধারা তো সব জায়গায় ঝরে চলেছে। আমি বিস্ময়ে বলেছিলাম, সব জায়গায়? আজ সন্ধে তোকে আমাদের সাঁওতাল পাড়ায় নিয়ে যাব। উঁচু উঁচু শাল গাছের পাতা চুঁয়ে চুঁয়ে জ্যোৎস্না মাটিতে যেন ঝরে পড়ছে। দুপায়ে গিয়ে এক পা পিছিয়ে কোমর ধরে সাঁওতালি নাচের সঙ্গে দ্রিমি দ্রিমি মাদলের বাজনা। একদিকে মোরগের কোকর কক ডাক, অন্যদিকে শিয়ালের হুক্কা হুয়া। বাতাসে ভেসে আসা মূল ফুলের নিশা ধরানো সুগন্ধ। দিদি কখন আমার হাত ছেড়ে ওদের সঙ্গে হাতে হাত ধরে গুনগুনিয়ে গাইতে লেগেছে। দিদির বন্ধু সুমিত্রা মান্ডি আমার হাত ধরে কখন যেন নাচের তালের সঙ্গে আমার পা মিলিয়ে দিয়েছিল।
যা আমাকে আজও স্মৃতি মেদুর করে তোলে। কবিগুরুর জন্ম মাসে সকল শ্রোতাবন্ধুকে জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা। নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান। পূর্বাশা সোম সুরাল আপনি লিখেছেন গ্রাম পোস্ট অফিস, আবাস, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রাত্যহিকী মে মাস, প্রথম পক্ষ, সুরের ধারা ঝরে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায় একটি ধারে। প্রাত্যহিকী রবীন্দ্রসঙ্গীতের এ অনিবার্য আশ্রয়টুকু না থাকলে জীবন কি হয়ে উঠতে পারে যাত্রাপথের আনন্দগান? এই সুরের আশ্চর্য প্রবহমানতা ছুঁয়ে ছুঁয়ে গেছে জীবনের প্রতিটি বাঁক। সেই একরত্তি বেলাতে রবীন্দ্রসঙ্গীত গেয়েই ঘুম পাড়াতো বাবা। সেই শুরু, আধো বোঝা আধো না বোঝার মাঝে কখন যেন সে সুর চারিয়ে গিয়েছিল সমগ্র সত্তায়, ক্রমে হয়ে উঠেছিল অন্তর্চারী। বিকেলবেলার খেলার মাঠে সূর্যি ডুবলে তবেই নামতো আমাদের ছোটবেলার সন্ধে। আর সন্ধে মানেই অনিবার্য লোডশেডিং। আমাদের অবশ্য মজাই হতো, ঠাকুমার চোখ ফাঁকি দিতে পারলেই পড়ার থেকে ছুটি, এ বাড়ি ও বাড়ি মিলে জমে যেত পাড়াতুতো নৈশ আড্ডা। বড়রা খেলতো অন্তাক্ষরী, গুনগুন করে উঠত কুমুদি, আমার জলেনি আলো অন্ধকারে। আর রাজাদার পালা এলে শুনতাম উদাত্ত কণ্ঠের, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অগত্যা মাতাল সমীরণে ভরসা রেখেই চাঁদের আলোয় ছায়া ধরাধরি খেলায় মেতে উঠতাম আমরা ছোটরা। এভাবেই ছায়ায় মায়ায় জড়িয়ে মরিয়ে এসে গেল কুঁচি ফ্রকের কৈশোর। ক্লাস 8 তখন। জীবনবিজ্ঞান বইয়ের পাতা উল্টাতে গিয়ে দেখি চিরকুট, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। এহেন রাবীন্দ্রিক প্রেম প্রস্তাবে অভিভূত হয়ে পড়লেও যৌথ পরিবারের কড়া ঘেরাটোপে এসব প্রেম তেমন ডানা মেলতে পারেনি। একান্নবর্তী পরিবারের পাঁচমিশালি ঝাঁজ হয়ে উঠত আরও উপভোগ্য, সরস রাবীন্দ্রিক আবহে। বাইরে থাকা সেজ কাকু সপ্তাহান্তে বাড়ি ফিরলে অকৃতদার শৌখিন মানুষটি নিজের গুছিয়ে রাখা জিনিস খানিক পেয়ে খানিক না পেয়ে বেসুরো গেয়ে উঠত, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কোনো কোনো বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় কাঁঠালি চাপার গন্ধে ম ম করা আমাদের কুয়োতলা মেদুরতায় আচ্ছন্ন করে। উল্টো দিকের অহিন কাকুর বাড়ি থেকে ভেসে আসত বাঁশির সুর। নামিল শ্রাবণ সন্ধ্যা। এমন হাজারো সুর বেসুর চড়াই উতরাই পেরিয়ে কখন যেন বড় হয়ে গেলাম। কর্মজীবন, সংসার জীবন আর বাস্তবের রুক্ষতায় বয়ে গেল সময়, ভেসে গেল কাগজের নৌকো ভাসানো দিন, উল্টে গেল জীবনের নানা রং বেরঙের অধ্যায়ের পাতা। শুধু অব্যাহত থাকল সে সুরের নিরবিচ্ছিন্ন প্রবাহ, অনন্ত ছুঁয়ে থাকা। পরাজিত যাপনের পাংশু দৈনন্দিনে রবীন্দ্রনাথের গান হয়ে উঠল শুশ্রূষার মতো। স্বপ্ন ও উজ্জীবনের আলো তার মধ্যে দীপ্র হয়ে আছে। সে আলোর অন্তর্দীপ্তিতে উদ্ভাসিত হয়ে ওঠে অন্তর্লোক। সারা পৃথিবী ঘুমিয়ে পড়লে গুনগুন করি আপন মনে, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বীণা বাজে ঝর্ণা ছড়ানো। অনুভব করি গানের এই ঝর্ণাতলার নিবিড় আশ্রয়টুকু বড় অপরিহার্য। ক্লেদাক্ত যাপনের গ্লানি বিধৌত করে রবীন্দ্রসঙ্গীতের রূপলি স্নিগ্ধতা আচ্ছন্ন করে আমায়। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমার সুরটি আমার মুখের পরে, বুকের পরে।
পূর্বাশা সোমসুরাল, গ্রাম পোস্ট অফিস, আবাস, জেলা পশ্চিম মেদিনীপুর। 2/B, সূর্য সেন রোড, ডাকঘর, নবগ্রাম, জেলা হুগলি। প্রিয় প্রাত্যহিকী, সে এক অনবদ্য দৃশ্য ও অভিজ্ঞতা। নিচে তার নিজ গতিতে বয়ে চলেছে বরাপানি নদী। শিলং শহরের পাশে কোনো এক হ্রদ থেকে জন্ম নিয়ে নেমে আসছে মোটামুটি সমতল অঞ্চল আসামের কার্বি জেলার বৈতালাংশু নামক জনপদে। তার এই যাত্রাপথের দুপাশে সুউচ্চ পাহাড় ও বনভূমি। বড় বড় পাথরে ধাক্কা খেতে খেতে তীব্র গতিতে নদী নিম্নগামী। আর এই প্রতি ধাক্কায় তৈরি হচ্ছে যেন সুরের কলতান। প্রতি ধাক্কার সুর আলাদা, তার লয় আলাদা। বাঁ পাশের পাহাড় ও গভীর অরণ্যের মাঝে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল। ডান পাশের পাহাড়ে অজস্র পাখির ঝাঁক। বিচিত্র তাদের স্বরধ্বনি। সকাল বিকাল সন্ধ্যায় যেন বেজে ওঠে সম্মিলিত বাদ্যযন্ত্রের এক একটি তাল। মাঝে মাঝেই দেখা মেলে হরিণ নামক দ্রুতগামী প্রাণীটির। ঠিক যে অঞ্চলটায় আমাদের পাথর ভাঙার কাজ চলত, তার পাশ দিয়েই এক ক্ষীণকায় ঝর্ণা কুলকুল শব্দ করে নিচে গিয়ে বরাপানির সঙ্গেই একাত্ম হয়েছে। আর ঠিক এই জায়গাতেই একটি বড় পাথরের উপর বসে বীণা বাজাতো আমাদের কর্মী বীরেন্দ্র। ডিউটি শেষ করে ঠিক ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা এক মনে বেজে চলত তার ওই তারের যন্ত্রটি। চোখ বন্ধ করে যেন কোন সুরের ভেলায় ভাসিয়ে দিত নিজেকে। বীরেন্দ্র আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মী ছিল। কাজে দক্ষতার অভাব ছিল বলে নানা কথা শুনতে হতো তাকে, কিন্তু সব হজম করে নিত হাসি মুখে। প্রশ্ন করলে জবাবে বলতো, প্রকৃতির সঙ্গে একটু সঙ্গত করার চেষ্টা করি বাবু, সেই সুরেই মগ্ন হয়ে থাকি। ভাবতাম, যার মধ্যে এমন সুরের ধারা অবিরাম ঝরে চলেছে, সে কাজে মন দেবে কেমন করে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম তার দিকে। লিখেছেন অসিত কুমার দা, 2/B, সূর্য সেন রোড, ডাকঘর, নবগ্রাম, জেলা হুগলি। ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, সেদিন আমার প্রাণে যেন বেহালার করুণ সুর উঠেছিল, বেজেছিল। সেদিন হারিয়েছিলাম আমার প্রিয় পোষ্যটিকে। সব হারানোর ব্যথা নিয়ে দাঁড়িয়েছিলাম বকুল বিথিতলে, যেখানে চিরনিদ্রায় শায়িত সে। বকুল সেথা ঝরতেছিল আপন মনে, বিদায় বাঁশি বাজছিল যে ক্ষণে ক্ষণে। আমার মনের মণিকোঠায় যে কান্না জমেছিল, তা যেন কবির গানে বাংময় হল। আমি যে আর সইতে পারিনে, সুর বাজে মনের মাঝে গো, কথা দিয়ে বইতে পারিনে। বেদনা বিধুর মন নিয়ে তাকিয়ে দেখি কবি এসেছেন পাশে তার গান নিয়ে। ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে, আকাশে কি গোপন বাণী, বাতাসে করে কানাকানি, বনের অঞ্চলখানি পুলকে ওঠে দুলে দুলে। তাকিয়ে দেখি প্রভাতের মিষ্টি হাওয়ায় শাখায় শাখায় লেগেছে নাচন। কি এক আনন্দে মেতেছে ওরা। ভাবি আমি, ঝরে পড়া বকুলের কান্না বুকে নিয়ে তো বইছে না তার শাখা প্রশাখা, সেখানে উঠেছে আনন্দ গান। তাকাই সুনীল আকাশের দিকে, দেখি উড়ে চলা পাখিদের ডানায় লেগেছে নতুন রবির আলো। এক অপূর্ব আনন্দ গান বয়ে নিয়ে চলেছে ওদের মুক্ত ডানা। ওদের স্বাধীন চলার ছন্দে আছে মুক্তির আনন্দ। গেয়ে ওঠে মন, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে।
পৃথিবী ডাক পাঠালো আমায়, যেন বলল, দুঃখ যাও ভুলে, চলো তুমি সমুখ পানে, আনন্দ গান লয়ে। কবি বাড়ালেন তার হাত, বললেন, বিশ্ব বিনা রবে, বিশ্বজন মোহিছে, স্থলে জলে নভতলে, বনে উপবনে, নদী পদে, গিরি গুহা পারাবারে, নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা, নিত্য নৃত্য রসভঙ্গিমা। আবার নতুন আনন্দে জীবন পথে চলা শুরু হলো আমার। আনন্দ কুড়িয়ে নিতে নিতে এগিয়ে চলেছি আমি, বিষাদকে দূরে রেখে। জল ভরা মেঘের কামনায় ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14, বারুইপাড়া লেন, কলকাতা 35।